এবারও ভারতীয় প্রকাশকরা ছাপবে বাংলাদেশের পাঠ্য বই। ২০০৯ খ্রিস্টাব্দে আওয়ামী লীগ সরকার শুরু করেছিল, তার ধারাবাহিকতা থাকছেই। এবারও ভারতীয় ২ প্রকাশককে দেয়া হয়েছে প্রায় ১ কোটি পাঠ্য বই ছাপার কাজ। পাঠ্যপুস্তক বোর্ডের সিন্ডিকেট এখনও সক্রিয় থাকায় স্বৈরাচার শেখ হাসিনার আমলে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিকের প্রায় ১ কোটি পাঠ্য বই ছাপবে পীতাম্বর বুকস প্রাইভেট লিমিটেড ও পাইওনিয়ার প্রিন্টার্স। আন্তর্জাতিক টেন্ডার আহ্বান ও মূল্যায়ন শেষ করে ১৭টি লটে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর বই ছাপার কাজ পেয়েছে ভারতীয় এই ২ প্রকাশক। ২-৩ মাস আগে ডাকা এই অপকর্মের পেছনে ছিলেন দীপুমনির ভাই টিপু এবং পাঠ্যপুস্তক বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম ও এনসিটিভির তথ্যজ্ঞ বেসরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার মজুমদার, সিন্ডিকেটের পছন্দের নাজমা আক্তার, যিনি এনসিটিভির সচিব। আরও আছেন প্রাথমিক ও গণশিক্ষার সচিব ফরিদ আহমদ। গত জুলাই মাসে এই সিন্ডিকেটে যুক্ত হয়েছেন গত ১২ বছর ধরে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পুরো পরীক্ষা ব্যবস্থা ধ্বংসের কারিগর অধ্যাপক রবিউল কবির চৌধুরী। তিনি এনসিটিভির সদস্য হিসেবে আছেন জুলাই থেকে। রবিউলের স্ত্রী, সন্তানসহ অনেকেই বিদেশে। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও দীপুমনির খুবই পছন্দের লোক রবিউল। প্রকল্পের অধীনে বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটের প্রধান ছিলেন ১ যুগের বেশি। নাম না প্রকাশের শর্তে এনসিটিভির একজন কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন, প্রাথমিকের বই ছাপার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ২০২২ খ্রিস্টাব্দ থেকে মন্ত্রণালয়ের সচিব পদে রয়েছেন ফরিদ আহমদ। ভারতীয় কোম্পানিকে দেয়া কাজ যেন বাতিল না হয় সে বিষয়ে অনড় অবস্থানে প্রাথমিকের সচিব। ভারতীয় কোম্পানিকে কাজ দেওয়ার বিষয়ে ফরিদ আহমদের মতামত জানার চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে এসব অভিযোগ অস্বীকার করে নাজমা দৈনিক আমাদের বার্তাকে বলেছেন, দীপুমনির ভাই টিপু টেলিফোন করে খারাপ ভাষায় কথা বলে টেন্ডার ও বিল ছাড় করার নির্দেশ দিতেন। সচিব হিসেবে সেগুলো না করা আমার পক্ষে সম্ভব ছিল না, আমি বাধ্য হয়েই ওইসব করছি। নিজেকে দুর্নীতিমুক্ত দাবি করেন নাজমা। ভারতীয় প্রকাশকদের বই ছাপার কাজ দেওয়া সম্পর্কে তিনি বলেন, ১৫ বছর ধরে ভারতীয় প্রকাশকরা বই ছাপছেন। টেন্ডারে অংশ নিয়ে তারা কাজ পেয়েছেন, সেই কাজ বাতিল করতে হলে তো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত দরকার হবে।